আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ফার্নিচারটা আপনি পছন্দ করছেন সেটার প্রাইস আপনার বাজেটের বাইরে ইচ্ছা করেই কেউ নিয়ে রেখেছে? অথবা বাজেটের মধ্যে হলে সেটার ডিজাইন এবং ম্যাটেরিয়ালস আপনার পছন্দ হচ্ছে না? আজকে আমরা সেই ব্যাপারটা নিয়েই ডিসকাস করব। ফার্নিচার ইন্ডাস্ট্রিতে ২ টা বড় সমস্যা খুবই ক্লিয়ার। এক হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচারের প্রাইস এত বেশি যা সাধারণ পরিবারের অথবা যারা বাজেট নিয়ে সচেতন তাদের জন্য এফোর্ড করা অলমোস্ট ইম্পসিবল। ২ নম্বর প্রবলেমটা হচ্ছে কাস্টমাইজেশনের অপশন খুবই কম, যেখানে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নেওয়া খুবই কঠিন। দাম বেশি হওয়ার পেছনে বড় একটা কারণ হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্স। বেশিরভাগ হাই কোয়ালিটি ফার্নিচার তৈরি হয় ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস দিয়ে, কিন্তু শুধু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালই না, তার সাথে শোরুম রেন্ট, ব্র্যান্ডিং, লজিস্টিক্স এবং ডিস্ট্রিবিউশনের হিডেন কস্টও যোগ হয়। সবশেষে এই খরচ কিন্তু কাস্টমারের ওপরই পড়ে। আরেকটা ব্যাপার হলো লাক্সারি পারসেপশন। বড় ফার্নিচার ব্র্যান্ডগুলো নিজেদেরকে এমনভাবে পজিশন করে যেখানে হাই কোয়ালিটি মানেই হাই প্রাইস মনে হয়, কিন্তু এই পারসেপশনের জন্যই অনেক পরিবার বা ব্যক্তি যারা হাই কোয়ালিটি এবং ইউনিক ডিজাইন কিনতে চায় তারা প্রোডাক্টগুলো এফোর্ড করতে পারে না। বর্তমানে বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রি ২৫,০০০ কোটি টাকারও বড় মার্কেট, যার 30% রেভিনিউ আসে প্রিমিয়াম সেগমেন্ট এবং ব্র্যান্ডেড সেগমেন্ট থেকে, এবং 70% কেটার করে আনঅর্গানাইজড এবং নন ব্র্যান্ডেড ফার্নিচার ব্র্যান্ডস, যেগুলোর কোয়ালিটি সবসময় এনশিওর করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটা ব্যাপার হলো ফার্নিচার এখন আর শুধু নেসেসিটি না, ফার্নিচার এখন পার্সোনালিটি এবং টেস্ট এক্সপ্রেস করার বড় একটা ওয়ে। পার্কওয়ে ফার্নিচার এবং আরো কিছু ফার্নিচার ব্র্যান্ড বর্তমানে এফোর্ডেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার দিয়ে যাচ্ছে, যা প্রিমিয়াম সেগমেন্টে বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিকে আরো বেশি অ্যাক্সেসিবল করে দিচ্ছে সর্বসাধারণের মাঝে। আপনার যদি ফার্নিচার নিয়ে কোনো ইন্টারেস্টিং স্টোরি থাকে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর ফার্নিচার ইন্ডাস্ট্রি নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।